ইলিয়াস কাঞ্চন সাহেব যদি সফলই হন তাহলে ইলেকশন করলো না কেন? এটা দেখেন, ইলেকশন করাটা ইলিয়াস কাঞ্চন ভাই কী বলেছে? সে কি বলছে আমি ব্যর্থ, আমি করতে পারবো না? তা তো বলে নাই। উনি কি বলছে? উনি একটা সংগঠনের মাথা। কোনটা? নিরাপদ সড়ক চাই। উনি বলছে দুইটা সংগঠন একসঙ্গে চালানো আমার পক্ষে সম্ভব না। ছেড়ে দিয়েছিলেন তো সেটা। কোনটা? নিরাপদ সড়ক চাই থেকে উনি না না, ওটা উনি কেমনে ছেড়ে দিলেন? ইলিয়াস কাঞ্চন সাহেব এটা বলেছেন যে অনেকে নাকি সহায়তা পাননি উনি নির্বাচিত হবার পর। ওই যে উনি যখন প্রেসিডেন্ট হয়ে আসছে, ওই প্যানেলের অনেকেই ছিল, প্রত্যেককে ডাকা হয়েছে, তারা আসে নাই, তারা দূরে থাকছে। এবং অনেককে সে যেটা চেয়েছিল যে সবাই একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে, সেটা হয়তো হয়নি। কাঞ্চন ভাই যেটা বলেছে, বড় ভাই যেটা বলেছে, সেটা তার পয়েন্ট অফ ভিউ থেকে হয়তো সে চিন্তা করছে যেটা সেটা পায়নি সে সেটা। কিন্তু উনি অভিমান করে নিপুণের প্যানেলে দাঁড়ায়নি, এটা কিন্তু না। উনি ওনার কাজের কারণে উনি দেশের বাইরে তার ওমরা করতে গেছে, তার বাচ্চাদের দেখতে বিদেশে গেছে, তারপর তার নিরাপদ সড়ক চায়ের কাজের জন্য সব কিছু মিলিয়েই সে এবার সঠিকভাবে নির্বাচনে তার ইটা ছিল না। চলচ্চিত্র শিল্পী সমিতিতে উনি এসে এবং নির্বাচিত হয়ে এবং এই এত কাদা ছোড়াছুড়ির পরে ওনার ইমেজ কি কিছুটা পূর্ণ হয়েছে এরকম? কেন ক্ষুণ্ণ হবে? ইলিয়াস কাঞ্চন তো ইলিয়াস কাঞ্চনই না? বা একজন শিল্পী, একজন অমিত হাসান, আমি ইলেকশনে পাস করলেই কি, ফেল করলেই কি, আমি তো আমার জায়গাতেই আছি। আজকে যদি আমি পাস না করি, আমার কি ধস নেমে যাবে? এতে কি আমার হাতের ছবি থাকবে না? আমি পাস করলে কি আমার হাতে একদম প্রচুর ছবি থাকবে? তা নয়, এইটা অন্য জিনিস। যারা নির্বাচন করি আমরা, যারা এই শিল্পী সমিতির নেতৃত্বে দেওয়ার চেষ্টা করি, এখানে হারজিত থাকতেই পারে, ঠিক আছে? তো এখানে আসলে অনেকেই ইলেকশন করার জন্য আমরা চেষ্টা করি শিল্পীদের নির্বাচিত ভোট পেয়ে, যাদের যোগ্যতা থাকে, যাদের শিল্পীরা ভালোবাসে, তাদেরকে ভোট দেয়, তারাই পাস করে। আর এখানে কাঞ্চন ভাইয়ের ইমেজ ক্ষুণ্ণ কেন হবে? এখানে তো সে খারাপ কিছু করেনি। শিল্পীদের ভালোবাসার কারণেই সে নির্বাচিত হয়েছে। এবং সেখানে কি খারাপটা কি বলেন? আপনি কি বলেন? জয়ের ব্যাপারে কতটা প্রত্যাশী এবার? কোন জয়? ও ওই আমাদের জয় না আমার জয়? আমার প্যানেলের জয়। আমি তো ভাবি যে ইনশাল্লাহ আমাদের প্যানেল এবার ফুল প্যানেল আমাদের পাস করবে আশা করি। গত বছরের মতো, গত নির্বাচনের মতো কাদা ছোড়াছুড়ি কি এবার হওয়ার সম্ভাবনা আছে বলে? আমাদের প্যানেল করবে না। এখন আর বাকিটা কী হবে বলতে পারি না। আমাদের প্যানেল কখনোই কাদা ছোড়াছুড়ির মধ্যে নাই। আপনারা জয়ী হওয়ার পরে প্রথম কাজটা কি করবেন? আসলে ওই যে বলে না যে বেশি বইলে তো কোনো লাভ নেই। আগে নির্বাচিত হই, তারপর শিল্পীদের নিয়ে বসি, প্রথম মিটিং করি, তারপর আমাদের শিল্পী ভাই বোনদের কী সমস্যাগুলো আসলে অতীতে করা হয়নি সেইগুলোকে টেনে আনবো আগে। তবে আমার মনে হয় যে অনেক শিল্পী আছে যে ঢাকা শহরে তাদের থাকার খুব সমস্যা হয়, তাদের এই বাসস্থানের ব্যবস্থাটা যদি করতে পারে কেউ, তাহলে মনে হয় অনেক ভালো হবে। এবং যেটা নাকি আমি মনে করি নিপুণের প্যানেলটাই সম্ভব। যদি নিপুণ এবং মাহমুদ কলি পাশ করে, আমি যতটুক জানি বা শুনেছি বা যতটুক এই সম্পর্কে জানি যে কিছুটা হইলেও আমরা শুরু করব, সেটা 50 জন হোক, 100 জন হোক, 150 জন হোক, শিল্পীদের মানে যাদের একদমই ঢাকা শহরের মাথা গোঁজার ঠাঁই নেই, তাদের সেইটা পূরণ করার চেষ্টা করব। জমি না ফ্ল্যাট নাকি কি ধরনের? এটা ফ্ল্যাট টাইপের, ফ্ল্যাট। কারণ জমি দিলে পারে সেটা বানাতে হবে, তো সেই টাকাটাই তো থাকবে না তখন। অতএব একটি প্রতিষ্ঠানের সাথে কথা হচ্ছে, সরকারিভাবে কথা হচ্ছে। সেটা যদি আমরা সাকসেস হই, আমার মনে হয় যদি আমরা পাস নাও করি, আমরা তাও দেখিয়ে দিব যে হ্যাঁ, আমরা একজন শিল্পীকে হলেও আমরা দিয়েছি। জয় হইলে বিতর্কিত যে 7টা চুক্তি, এটার কোন পক্ষে অবস্থান নেবেন? কোন কিসের চুক্তি? যে ছবি বিনিময় যে চুক্তি হয়, বিদেশি ছবি আমদানি, এটা কে কী নেবে জানি না। আমি কিন্তু বিদেশি ছবির বিপক্ষে কাজ করেছি। যখন মান্না বেঁচে ছিল, আমরা কাফনের কাপড় পরেও কিন্তু আন্দোলন করেছি, ঠিক আছে? তবে এইটা কিন্তু অনেকেই বলছে যে এইটার আমাদের যে 19 সংগঠন আছে, 19 সংগঠন মিলে
এটা এটা করেছে, আইনটা বা করেছে। তো এই জিনিসটা মনে করেন যে আসলে বিদেশি ছবির, আমাদের ছবির পাশাপাশি বিদেশি ছবি চলবে, এটা চলতেই পারে, কিন্তু এটা খুঁটিয়ে দেখা উচিত যে আমাদের ছবিগুলো ওই দেশে চলে কি না। দেখা গেল ওই দেশের একটা সুপারহিট ছবি আমাদের দেশে চললো, আমাদের একটা বস্তা পচা একটা ছবি, কম পয়সার একটা ছবি দিয়ে চেঞ্জ করে ওরা নিয়ে সেটা ফেলেই রাখলো। এটার বিপক্ষে আমি। আরেকটা জিনিস মেনটেন করতে হবে যে আমাদের কোনো ছবি যদি রিলিজ হয়, যেরকম কয়েকদিন আগে 2টা ছবি রিলিজ হয়েছে, 3 নাম্বার ছবি ঢুকে গেছিলো, কি ছবির নামটা, হুব্বা নাকি, এই ছবিটা। এই ধরনের জিনিস থেকে আমাদের মনে হয় যে আগামীতে শিল্পী সমিতি এই ব্যাপারে খুব কঠোরভাবে প্রতিবাদ করার চেষ্টা করবে। কারণ আমাদের 2টা ছবি চলছে, সেখানে আরেকটা ছবি কেন আসবে, বাইরের ছবি? এটা তো দায়িত্ব আসলে প্রযোজক সমিতিটা যদি স্ট্রং হয়, এবং যেহেতু এখন প্রশাসক চালাচ্ছে, তা আমার বিশ্বাস যখন প্রযোজক সমিতিটা পূর্ণাঙ্গভাবে চলে আসবে তখন এই অরাজকতাগুলো, এই অন্যায়গুলো আর হবে না। কিন্তু ভাই আপনি যেই প্যানেল থেকে নির্বাচন করছেন, নিপুণ মাহমুদ কোলের প্যানেল, এখান থেকেই তো এই চলচ্চিত্রগুলো এসেছে, মানে নিপুণ আপু থাকতেই তো উনি। বাবা, এটা তো নিপুণ একা না। আপনি কি এইটার এই 19 সংগঠনের মাথা কি নিপুণ? তা তো না। 19 সংগঠনের মাথা তো অন্য, বা 19টা সংগঠন আছে, পরিচালক আছে, প্রযোজক আছে, এবং মনে করেন যে একটা চুক্তি হয়েছে যে এই ছবি চালাতে গেলে সেটা একটা অ্যামাউন্ট দিতে হবে প্রতিটা সমিতিকে। শিল্পী সমিতি তো একা টাকা নিচ্ছে না, নিচ্ছে একা তা তো নিচ্ছে না, প্রতিটা সমিতি নিচ্ছে। তাহলে প্রতিটা সমিতিকে ধরেন, প্রতিটা সমিতির প্রেসিডেন্ট, সেক্রেটারি, তাদেরকে বলেন। এখানে এখন এই নিপুণ ইলেকশন করতেছে দেখে খালি নিপুণকেই দোষারোপ করবো আমরা, এটা তো হতে পারে না। এটা পরিষ্কার করার জন্যই জিজ্ঞাসা। হ্যাঁ, কারণ এটা 19 সংগঠন মিলে এই আইনটা করেছে, নিপুণের কিছুই করার নাই। কারণ 19 সংগঠনের প্রেসিডেন্টকে, সেক্রেটারিকে সবাই মিলেই করেছে, ভালো যেটা হয় সেটাই করেছে, কেউ কিন্তু খারাপের জন্য করে নাই। প্রত্যেকেই চলচ্চিত্রকে ভালোবাসে, 19 সংগঠন চলচ্চিত্রকে ভালোবাসে, সিনেমা হলকে ভালোবাসে। আজকে সিনেমা হল বন্ধ হলে আমরা অভিনয় করে আমরা ছবি বানিয়ে চালাবো কোথায়? হয়তো চেষ্টা করেছে যে আচ্ছা ঠিক আছে, কিছু বিদেশি ছবি আসুক, হলের মালিকরা কিছু পয়সা কামাক, পাশাপাশি আমাদের ছবিগুলো আবার চলুক। তো এই জন্যই তো একটা আইন করা হয়েছে। সে আইনের মূল হোতা তো আর নিপুণ আক্তার না, 19 সংগঠন। এটা অনেকেই জানে না, সবাই বলে হ্যাঁ নিপুণ এটা করলো, নিপুণ এটা করলো। বাবা, নিপুণ তো করে নাই, করেছে 19 সংগঠন। যদি কোনো দোষ দিতে হয় তাহলে 19 সংগঠনকে দিতে হবে, ঠিক না? এই ঈদের ছবি দেখা হয়েছে।